নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুদের এই সময় তোমার ব্যাপারে কি ধারণা রয়েছে এবং তোমার শত্রুরা এই সময় কি প্ল্যান করছে, মানে কি পরিকল্পনা করছে এবং তাদের বর্তমান পরিস্থিতি দেখে নেব। তোমাদের জন্য থাকবে মেসেজ এবং গাইডেন্স। তো রিডিংটা শুরু করছি। রিডিংটা টাইমলেস এবং সমস্ত জুডিয়াক সাইনদের জন্য, মানে সমস্ত রাশি লগ্নের মানুষদের জন্য, এবং রিডিংটা জেনারেল। তো যেটা রেজোনেট করবে নেবে, বাকিটা ছেড়ে দেবে। তো ফার্স্ট দেখে নেব যে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। বাচ্চাদের নিয়ে সমস্যা, বাচ্চাদের ওয়ার্ক এরিয়াতে সমস্যা, যে কারণে অনেক বেশি তান্ত্রিক মৌলবী এদের কাছে ছোটাছুটি করছে এই সময়। কিন্তু কোনো রকমভাবে পাস্টে যে তান্ত্রিক মৌলবীদের কাছে তারা যাচ্ছিল, সেই পার্সনটার সাথে কোনো রকমভাবে মানে সম্পর্ক কাট হয়েছে বা সেই পার্সনটা পৃথিবী ছেড়ে চলে গেছে, মানে বেঁচে নেই আর অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনো রকমভাবে পাস্টের কোনো একটা ঝামেলা মানে শুরু হয়েছিল, যেটা পাস্টে কোনো একটা জিনিস নিয়ে ঝামেলা হয়েছিল ওই তান্ত্রিক বা মৌলবীর সাথে, সেই জিনিসটা আবার রিপিটেডলি হয়েছে, যে কারণে কোনো একটা সমস্যা মানে এই ব্যাপারে এই পার্সনটার সাথে। ইয়েস, যেটা বললাম যে ঝগড়া, দেখতেই পাচ্ছ ঝগড়া হয়েছে এই পার্সনটার সাথে, যাদেরকে দিয়ে ক্ষতির কাজ করিয়েছে তোমাদের বিরুদ্ধে আগে। এবং এই যে ছেলের বা মেয়ের জন্য প্রচুর বিভিন্ন জায়গায় ছুটেছে, এবং যে কারণে তাদের ম্যারেজ লাইফেও কোনো রকম একটা প্রবলেম এসেছে, ডিভোর্স হয়েছে অনেকের ক্ষেত্রে বা কোনো রকম বড় সমস্যা। এবং তারা এখন বলছে যে তাদের যে সকল সমস্যার জন্য তারা এত টাকা তাদেরকে দিয়েছে এবং তখন খুব ভালোভাবে টাকাগুলো নিয়েছে, হ্যাঁ মানে হ্যাঁ ক্ষতির কাজ করেছে বা কিছু, তো তাদের তো অনেক টাকা বেরিয়ে গেছে। এখন কিন্তু তোমার শত্রুরা সেই সকল টাকা হিসেব করছে যে কত টাকা ওই তান্ত্রিক বা মৌলবীকে দিয়েছে তারা। তোমরা প্রচুর পরিমাণে 8 দেখছো। যখন তোমাদের বিরুদ্ধে এই সকল পার্সনগুলো যারা ক্ষতির কাজ করেছে বা 10 দেখছো, তারা কর্মফল পাচ্ছে, তাদের চাইল্ডের লাইফে প্রবলেম চলছে, প্রচুরভাবে প্রবলেম চলছে। এবং কোনো রকমভাবে তারা বলছে যে এত টাকা দিল কিন্তু তারপরও তাদের চাইল্ডের ওপর কি করে প্রভাব পড়লো। মানে তোমাদের ক্ষতি করেছিল সেই সময় কিন্তু এদেরকে বলে দেওয়া হয়েছিল যে তোমাদের যতই ক্ষতি করুক না কেন, এদের মানে চাইল্ডের ওপর কেউ কিছু করতে পারবে না, সেরকম কাজ করে দিয়েছে এরা। তাই হয়তো সেই সময় বুক ফুলিয়েও বলেছিল যে ও ঠিক আছে, যে যাই করুক না কেন, যে আমার ছেলে মেয়ের নাম নিয়ে নিক, ছেলে মেয়ের ব্যাপারে জেনে নিক বা দেখে নিক, যাই করে নিক, আমার ছেলে মেয়ে সবসময় সেফ। কিন্তু সেটা এখন আর নেই। হ্যাঁ, কারণ ক্ষতি করেছে তো, মানে কারোর কাজ করার প্রয়োজন নেই ওদের ওপর। যাদের ছেলে মেয়ের মানে যারা তোমার শত্রু রয়েছে তাদের ছেলে মেয়ের উপর ক্ষতি করার কারোর প্রয়োজন নেই, কারণ যা ক্ষতি করেছে সেটার কর্মফল পেতে হবে। এবার ভগবান ডিসাইড করবে সেটা কার উপর দিয়ে দেবে, যে ক্ষতি করেছে তার উপর দিয়ে দেবে না তার প্রিয় সন্তানের উপর দিয়ে দেবে, সেটা ভগবানের উপর ডিপেন্ড করবে। ওকে, এখানে তো কারোর কিছু নেই, কারণ তুমি যখন অন্যের ছেলে মেয়ের ওপর ক্ষতির কাজ করতে পারো, তার আর্থিক দিকটা আটকে দেবে, তার গতি কমিয়ে দেবে, তার সাথে ভগবানের কানেকশন কাট করাবে, তখন তোমার সেটা সন্তান মনে হলো না কেন? সন্তান প্রত্যেকেরই সন্তান। তো সেই সময় তোমার তখন মায়া দয়া আসলো না, তখন বললে না যে সন্তানের ওপর যারা কাজ করে তারা ভালো নয়, নিজেদেরকে মানে খারাপ বলতে পারলে না। কিন্তু এখন নিজের ব্যাপারটা যখন হয় তখন মনে পড়লো। তো সেই জন্যই ভগবান হিসেবে একদম ঠিক সবসময়, আমি বারবার বলে থাকি। তো ম্যাজিশিয়ান অবভিয়াসলি তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের ওপর কিন্তু কাজ হচ্ছে, প্রোটেকশন পুরো উড়ে গেছে, পুরো মানে উড়ে গেছে। কোনো তান্ত্রিক মৌলবী, কোনো বাবা, কোনো দাদা, কেউ কোনো কিছু দিতে পারছে না, কোনো প্রোটেকশন। ইয়েস, বুদ্ধি নাশ হয়েছে, বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, এবং প্রত্যেক জায়গাতে এরা ডমিনেট হচ্ছে বিভিন্ন পার্সনের কাছ থেকে। এবং এই যে তান্ত্রিক মৌলবী, এরা অবভিয়াসলি এরা যারা ক্ষতির কাজ করে বেড়ায়, এরা কিন্তু ভালো মতো কথা এধার ওধার ঘুরিয়ে বলতে পারে, কারণ এরা এরকম টাইপের পার্সনদের সাথে ডিল করে যারা তোমার শত্রু, মানে বুঝতেই পারছো তারা কি লেভেলের মানুষ। তো সেই হিসেবে তারা কিন্তু তাদেরকে এমনভাবে ডমিনেট করেছে, কারণ তারা সবকিছু জানে তাদের ব্যাপারে। তারা আর কি করবে, যে কি কি ক্ষতির কাজ লোকের ব্যাপারে করেছে। এরকম তো নয় যারা পরিষ্কার মানুষ, ঠিক আছে ওই তান্ত্রিক মৌলবী না হয় ক্ষতির কাজ করে, কিন্তু আমি যাচ্ছি আমার ভালোর কাজ করাতে, আমি ক্ষতির কাজ কখনো বলিও নি, মুখ দিয়ে বলিনি, আর কারোর করাতেও চাইনি। এটা তো তারা নয় এরকম তোমার শত্রুরা। তো সেই হিসেবে কি করবে, তাদেরও অনেক কিছু এরকম ব্যাপার আছে যে ক্ষতির কাজ কেন করেছিল, যদি একবার খবর কেউ মানে বার করে দেয় তাদের কি হবে, তারাও ভয় রয়েছে এই সময়, মানে তোমার শত্রুরা। তো এই সময় একটা কোনো রকম ঝামেলা চলছে এই তান্ত্রিক মৌলবীদের সাথে, এবং এই ঝামেলাটা যে শেষও হয়েছে বা শেষও হবে, এটা টাইমলেস রিডিং, সেটা কিন্তু এমনভাবে হবে যেখানে কিন্তু তোমার শত্রুরা ডমিনেট হচ্ছে। এখানে কিন্তু তারা আর কোনো রকম এই মানে তোমার তান্ত্রিক মৌলবীদের ওপর, তারা যাদেরকে দিয়ে কাজ করিয়েছে তোমার বিরুদ্ধে, তাদের উপর কোনো কথা বলতে পারছে না। তো একটা বাজে সিচুয়েশন তাদের জন্য। 7 দেখছো তোমরা প্রচুর পরিমাণে।
আমি পাচ্ছি যে তোমাদের শত্রুদের যে কারেন্ট সিচুয়েশন রয়েছে, তোমাদেরও হয়তো তাদেরকে দেখলে দয়া হচ্ছে এই সময় যে কি মানে বুদ্ধি ভ্রষ্ট এরা নাকি, কেন করেছিল এরকম কাজ, যে এরকম সিচুয়েশন নিজেরা ডেকে নিয়ে এলো। এটা তো কোনো লেখা ছিল না যে হ্যাঁ বাবা কাজ করো টাকা খরচা করে। ভগবান, আমি সবসময় বলি যে ভগবান তোমাকে টাকা দিয়েছে, যদি তোমার মনে হচ্ছে যে তোমার টাকা অনেকের থেকে বেশি রয়েছে, মানে তোমার যতটা দরকার আর কি, অনেকের থেকে বেশি থেকে বড় কথা কি তোমার যতটা প্রয়োজন এই সমাজে থাকতে গেলে চলতে গেলে ভালোভাবে, তারপরেও বেশি রয়েছে, সেটা তোমাকে বলেনি ক্ষতির কাজ করে টাকাটা ওখানে দিয়ে আসতে, বা ক্ষতির কাজ করানোর জন্য ওয়েস্ট করতে বলেনি। ওটা বলেছে যে যারা নিডি অ্যাকচুয়ালি তাদেরকে দান করতে, তোমার যদি অতিরিক্ত হয়ে যায়। কিন্তু না, আমাকে ভগবান টাকা দিয়েছে, আমাকে ভগবান সময় দিয়েছে, আমার অনেক মানে কাজের লোক রয়েছে ঘরে, আমাকে অত বেশি কাজ করতে হয় না, বা আমি দোকান থেকে কিনে খাবার খেয়ে নিই, সবকিছু করে নিই, ওই যে টাইমটা এক্সট্রা পাই ওটা আমি লোকের ক্ষতি করতে যাই। কিন্তু অ্যাকচুয়ালি না, সেটা তোর জন্য তো ভগবান ওই এক্সট্রা টাইমটা দেয়নি। ওই টাইমটা দিয়েছে যে তুমি ভগবানের নাম করো, তুমি স্পিরিচুয়ালিটির দিকে আসো। তোমাকে বলেনি যে স্পিরিচুয়ালিটির যে নেগেটিভ যে দিকটা রয়েছে, সেই মানে স্পিরিচুয়ালিটি না, মানে এই যে সব জিনিসের আর কি সবকিছুরই পজিটিভ এবং নেগেটিভ দিকে রয়েছে। তো মানে এই স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতার যে এই সকল যে ব্যাপারটা রয়েছে, ডার্ক সাইড রয়েছে, সেটাতে তুমি ইউজ করো, সেই জায়গাতে তোমার কাজ মানে খরচা করো। ওকে, তোমরা প্রচুর পরিমাণে টেনটেন দেখবে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু, এই ধারণাটা তোমাদের কিন্তু শত্রুদের হতে চলেছে। ওকে, যে তোমাদের ব্যাপারে যে তোমরা এমন একজন পার্সন যাদের যে সময়টা রয়েছে, এক্সট্রা সময় বলো বা এক্সট্রা যে মানি রয়েছে, তোমাদের যেটা প্রয়োজনের অতিরিক্ত, সেটা তোমরা দান করে দাও, সেটা তোমরা লোককে হেল্প করতে লাগাও, সেটা তোমরা, বা তোমাদের যে বুদ্ধি রয়েছে বা তোমাদের যে বাণী রয়েছে সেটা কলুষিত করতে লাগাও না অন্যের জায়গাতে, বা সেটাকে দিয়ে তোমরা সমাজ কলুষিত করো না। তোমরা সেটাকে, সেই বুদ্ধিটাকে, সেই বাণীটাকে মানুষের উপকারের কাজে লাগাও। তো যেটা তারা মানে অপব্যবহার করে, তোমরা প্রচুর পরিমাণে টেনটেন দেখবে। তো এই ধারণাটা কিন্তু এদের এসেছে। দেখতেই পাচ্ছ যে যারা নিজেদেরকে বস ভাবতো, তারা এখন বুঝতে পারছে যে তারা কোনো কারই বস ছিল না, কোনো লিডার ছিল না। কোনো লিডারের ক্যারেক্টার ওটা হয় না। একটা যে লিডার হবে সে চলে যাবে না লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করতে। তার প্রয়োজন হবে না কান ভাঙিয়ে যে হ্যাঁ এ খারাপ মানুষ, আমি খুব বড়, তাকে বোঝানোর প্রয়োজনই নেই কাউকে যে আমি বড়। তার প্রেজেন্স, তার অরা বলবে সে কে। তার দরকার নেই একদম ব্র্যান্ডেড জামা কাপড়, ব্র্যান্ডেড ব্যাগ নিয়ে ঘোরার। তার অরা বলবে সে কে, তার কথাবার্তা বলবে সে কে। এইট অফ ওয়ান্স। ওকে, তো সেই জিনিসটা তারা দেখছে এই সময়, তারা চিন্তায় রয়েছে, এবং এই সিচুয়েশন, পুরো সিচুয়েশন তুমি করছো ডমিনেট, তুমি এখন বস, তুমি এখন লিডার। তাদের ধারণা চেঞ্জ করতে বাধ্য হয়েছে তারা, কিছু করার নেই, দেখতে হবে তোমাকে হাইলি, তুমি পার্সনটাই ওরকম। ইউনিভার্সকে মানে বাধ্য করেছো তোমরা, তোমাদেরকে সেই সিচুয়েশনটা, সেই জায়গাটা দিতে, কারণ তোমাদের কাজটাই এরকম। বলে না যে তুমি এতটা খেটেছো, তুমি এতটা নিজের উপর ওয়ার্ক করেছো, এতটা মানে কষ্ট করেছো, এতটা নিজেদের ভাইব্রেশনটাকে হাই লেভেলে নিয়ে গেছো, ইউনিভার্সকেও তোমাদের সাথে ভাইব্রেশন ম্যাচ করতে হয়েছে, তোমাদেরকে সেই জিনিসগুলো দিতে হয়েছে, সেই হাই ভাইব্রেশনাল জিনিসগুলো দিতে বাধ্য হয়েছে ইউনিভার্স, কারণ তোমরা এতটা খেটেছো, কিছু করার নেই। তো সেই ব্যাপারটা কিন্তু তারা এই সময় এসে বুঝতে পারছে। এরা প্রচুর পরিমাণে স্পাই করছে তোমাদের যে স্টেবিলিটিটা রয়েছে সেটা কিভাবে রয়েছে, তোমরা যে এত মানুষের সাথে ভালোভাবে কথা বলো, এত মানে আন্তরিকতার সাথে কথা বলো, এত মানে ভালোবাসা তোমরা কোথা থেকে নিয়ে আসো, মানে এটা কিভাবে হয়, মানে এটা তো আর শেখার জিনিস না, এটা ভেতর থেকে আসে, তোমরা মানুষটাই ওরকম। এরা ভাবছে যে এটা এরকম লার্ন করবে আর কি, কিভাবে তোমরা এত মিষ্টি মিষ্টি কথা বলো, বা এত মানে মানুষ তোমাদেরকে পছন্দ করে বিনা কারণেই, তোমাদের খোঁজ করে, কি করে হতে পারে, তোমরা কিভাবে বাঁধো সেটা ভাবছে আর কি। মানে এরা সবসময় ভাবে সবকিছু ট্যাকটিস, কিন্তু কিছু কিছু জিনিস তো আন্তরিকতা হয়, কিছু কিছু জিনিস তো ন্যাচারাল হয়, সেই ন্যাচারাল ব্যাপারটা তো এদের নেই, মানে এদের মনটাই তো কলুষিত। ইয়েস, দিস ইজ দ্য জাস্টিস টাইম, হচ্ছে জাস্টিস এই সময়। যারা যেমন করেছে তারা যেমন পাচ্ছে, জাস্টিস হবে। প্রচুর নেগেটিভ এনার্জি পাচ্ছে, আমি জানি না এদের মানে এত নেগেটিভিটি এদের মানে বানিয়ে ফেলেছে। মানে হয় না যে তুমি লোকের ব্যাপারে ক্ষতির কাজ করতে যাচ্ছ, লোকের ব্যাপারে নেগেটিভ ভাবছো, কার কতটা ক্ষতি করবো, কার কোনটাতে গন্ডগোল করবো, এই ভাবতে ভাবতে নিজেদের পুরো শরীরটাকে তো মানে নেগেটিভিটির মানে জায়গা বানিয়ে ফেলেছে। মানে কি বলবো, আমি এত নেগেটিভিটি আজকের এই রিডিংটা আমি পাচ্ছি, আমি কিছু বলার নেই। আমার প্রচুর নেগেটিভ এনার্জি, প্রচুর। এদের সাথে তোমরা মানে এদের সামনাসামনি থাকলেই তোমরা বুঝতে পারবে, তোমরা যারা একটু সেন্সিটিভ বুঝতে পারবে যে এরা কিরম টাইপের নেগেটিভিটির মধ্যে রয়েছে এই সময়। প্রচুর নেগেটিভ এনার্জি, প্রচুর। তো এটা পেলাম তাদের ধারণা তোমার ব্যাপারে। এবার দেখে নেব আর কি রয়েছে। আমি পাচ্ছি তোমাদের ব্যাপারে বা তোমার যে
ছেলে মেয়ে রয়েছে যারা সত্যি খুব ইনোসেন্ট বা পিওর, তো তাদের ব্যাপারে যদি কোনো রকমভাবে এই সকল তোমার যে শত্রুরা রয়েছে খারাপ কথা বলে থাকে বা রটিয়ে থাকে, তো সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ দেখছে যে তারা মিথ্যে কথা বলেছিল, তারা মানে ভুল বলেছিল যে তোমরা অন্য রকম বা তোমার ছেলে মেয়ে ভালো না। দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি কোন ছেলে মানুষ হয়েছে আর কোন ছেলে মানুষ হয়নি। ওকে, আর এখন তো সমাজে এমন একটা ট্রেন্ড তৈরি হয়েছে, এই যে 50+ হলে একটা বিয়ের একটা যেন মানে মানে একটা ব্যাপার রয়েছে, যেন 50+ হলেই একটা বিয়ে হবে। যেমন ধরো বিয়ে বাড়িতে এরকম থাকে না যে প্রথমে তোমাকে স্টার্টার দেবে, তারপরে তুমি মেন কোর্সে আসবে, তারপরে তোমাকে ডিজার্ট দেবে। তো সেরকম ব্যাপারটাই হয়ে গেছে এখন, হচ্ছে যে মানে এমন ব্যবস্থা চলছে সমাজে যে 50+ হলেই পুরুষদেরকে সেকেন্ড বিয়ে করতে হচ্ছে। মহিলারাও কিছু কিছু করছে, কিন্তু যেহেতু এটা পুরুষ শাসিত সমাজ তাই জন্য পুরুষদের ক্ষেত্রে এটা ইজি হচ্ছে। ওকে, এবং সেই 50 বছর যখন বয়স হচ্ছে তখন ছেলেমেয়ের মোটামুটি 18 বছর হয়ে যাচ্ছে, মিনিমাম 18 হয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে। তো বা ওরম বয়স হয়ে যাচ্ছে, একটা সার্টেন এজে চলে আসছে, তো ভাবছে যে হ্যাঁ 18 বছর হয়ে গেছে, এবার আমি বিয়ে করে নেবো, আরেকটা কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে 18 বছর যে হয়েছে, এই 18 বছর হওয়ার পরেই বিয়ে করছে তা না। এই যে বিয়ে করার জন্য যে মানে জিনিসটা চলছিল আর কি, মানে ধরো একটা রান্না হবে, রান্না তুমি দেখছো যে রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে ওই দিন। ওকে, ছেলে কিন্তু অ্যাকচুয়ালি রান্নাটার জন্য যে প্রিপারেশন সেটা তো অনেক আগে থেকে শুরু হয়েছিল। মানে ওই যে বিয়ে যে করেছে, সেই বিয়ে করার জন্য যে মানে প্রেম বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেটা তো যখন বাচ্চা যখন 4-5 বছর বয়স তখন থেকে শুরু হয়েছিল ওই প্রেম, ওই কাহিনী। তো সেই ক্ষেত্রে সেই বাচ্চা মানুষ হবে কি করে? এরা বলে এসে বিভিন্ন জায়গায় কমেন্ট করবে, দেখবে এখনকার ছেলে মেয়েরা একদম বাজে হয়ে গেছে, শুধুমাত্র ওই হচ্ছে বিভিন্ন জায়গায় নেচে বেড়ায়, বিভিন্ন অ্যাপে দেখা যায়। কি করে দেখা যাবে না? বুড়োগুলো যদি 50 বছর বয়সে বিয়ে করে মরার বয়সে, তাহলে বাচ্চারা করবে কি? কার দেখে শিখবে? সমাজের যদি মোরাল ভ্যালুস যদি না থাকে তাহলে কি করে হবে এটা? এখন বললে খারাপ হয়ে যাবে, এখন বলবে উল্টো পাল্টা বকছে, এখন বলবে এটা কোনো কথা হলো যে ভালো হবে সে ভালো হবে, সে তো কম থাকবে, কম পার্সেন্ট। কিন্তু বেশিরভাগ মানুষ শিখবে কি? বেশিরভাগ বাচ্চারা শিখবে কি? বাচ্চারা তো সবসময় বড়দের দেখেই শেখে। তো এবার যে বাচ্চাটা 4-5 বছর বয়স থেকে বাবা মার অ্যাটেনশন পেলো না, যে সবসময় দেখলো যে বাড়ির মধ্যে সবসময় ঝামেলা চলছে, আমার মায়ের অশান্তি, আমার বাবার অশান্তি, সবার ক্ষেত্রে আলাদা হবে, বাট মহিলারাই এখনো পর্যন্ত বেশি ভুগছে। তো সেই ক্ষেত্রে সেই বাচ্চাটা করবে কি? সেই বাচ্চাটা অ্যাটেনশন কার কাছে পাবে? অ্যাটেনশন সিক করার জন্য সে তো অবশ্যই এরকম টাইপের কাজ করবে, এবং তখন বলবে এই বাচ্চা পেকে গেছে। বাচ্চা কি পেকে যায় নাকি? বাচ্চা পেকে যায় না, বাচ্চা বাচ্চাই থাকে। কিন্তু তাকে এই যে পরিস্থিতি, সিচুয়েশন এইভাবে তাকে বাধ্য করেছে এই জায়গাতে, বাচ্চাদের ইনোসেন্স কেড়ে নিচ্ছে। ওকে, রিসেন্ট টাইমে আমি গিয়েছিলাম একটা জায়গায়, তো সেখানে এরকম কিছু বাচ্চা এরকম আশেপাশের আর কি তারা এসছিল। তো বাচ্চা মেয়েদের সাথে আমি কথা বলছিলাম আর কি, মেয়ে ছিল কিছু, তো 3-4 জন ছিল। তো বেশি বয়স না, এই 9 থেকে 11 বছরের মধ্যে হবে। ওকে, এবং তারা বললো কোন ক্লাসে পড়ে টরে, সেই হিসেবে বলছি আমি। তো তারা বলছে যে মানে হঠাৎ করে বিয়ের কথা উঠেছে, মানে একটা কথা শুরু হয়েছে আর কি, আমাকে বলছে আমি কলেজে পড়ি কিনা, এইভাবে জিজ্ঞেস করতে করতে আমাকে বলছে আমার বিয়ে হয়নি দিদি, তুমি বিয়ে করবে না? তো সেই হিসেবে আমি বলছি না, এত তাড়াতাড়ি বিয়ে করবো না, পরে এরকম টাইপের কথা হচ্ছে আমার সাথে আর কি। তো হতে হতে তারপরে বলছে হ্যাঁ বিয়ে, আমি বলছি এত তাড়াতাড়ি বিয়ে করা উচিত নাকি? এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে? আমি এরকম ভাবে বলছি, তখন বলছে যে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো, বিয়ে করলে তো বাসন মাজতে হয়। একজন বলছে বাসন মাজতে হয়, আরেকজন বলছে বিয়ে করলে বর ধরে মারবে। তো কি শিখছে বাচ্চারা? কি শিখছে বাচ্চারা এই সমাজে এসে? তো তাদের ফ্যামিলিতে যদি এরকম ঘটনা না ঘটে তো এই জিনিসটা বলবে কি করে, তাই না? এই জিনিসটা তো কেউ শিখিয়ে দেবে না। তো সেই হিসেবে তো, এবং যখন তারা বুঝতে পেরেছে যে আমি কথাটা বুঝতে পেরেছি যে তাদের ঘরেও এই সিচুয়েশনটা হচ্ছে, মানে আমার কিছু কথাতে, তখন তারা আবার সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করছে। তখন আরেকটা অন্য মেয়ে সে মেকআপ দেওয়ার চেষ্টা করছে, কারণ তার ঘরেও সেম ঘটনা ঘটে। এবার সবার চিন্তা ভাবনা আলাদা, যে হ্যাঁ এটা যদি জানাজানি হয়ে যায়, এই খবরটা যদি আমার বাবা মায়ের কানে চলে যায়, তাহলে বলবে ঘরের খবর আমি আউট করেছি, এই মানে সিচুয়েশনটা কি হবে। আমি এখানে শুধু এই বাচ্চা মেয়েদের কথা বলছি না, এখানে আমাদের সমাজে এরকম বাচ্চা মেয়ে প্রচুর রয়েছে যারা এই সকল টাইপের সিচুয়েশন থেকে বড় হচ্ছে। এবং তোমরা কি জানো, তোমরা যারা আজকে বাবা মারা দেখছো, সো কল্ড বাবা মারা দেখছো, যারা এখনো পর্যন্ত মানে বউয়ের গায়ে হাত তোলো, মানে বাবারা আর কি, যারা বউদের গায়ে হাত তোলো, সো কল্ড তোমরা পুরুষ, ঠিক আছে? আমার বলতে কোনো লজ্জা নেই। তো তোমরা কি করছো? তোমরা না বাচ্চার মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট করছো। তোমরা জানো যে বাচ্চারা এরকম ভাবে বড় হয় তাদের মধ্যে কতটা ডিপ্রেশন চলে, তাদের মধ্যে কতটা অ্যাংজাইটি চলে, কতটা ফিয়ার তাদের মধ্যে কাজ করে। একটা বয়স পরে, মানে একটা বয়স পর্যন্ত তাদের মধ্যে এরকম চলে, তারা যদি সঠিক মানুষের স্বাদ না পায়, সঠিক মানে রাস্তা যদি না পায়, তাদের জীবনটা শেষ হয়ে যায়। এবং এরকম টাইপের ছেলেমেয়েরা ওরকম টাইপেরই পুরুষ অ্যাট্রাক্ট করে যারা মারপিট করে। ওকে, তো সেই হিসেবে মানে এই যে সিচুয়েশন,
আমি তো ওখানে এই কথা বলে এসেছি যে হ্যাঁ, যদি কোনো পুরুষ মারতে চায় তুমি ধরে প্রথমেই মেরে দেবে, যাতে সেকেন্ড বার তার আর হাত না তুলতে পারে। কিন্তু সেই মেয়েটা যখন আবার দেখবে যে তার মায়ের সাথে এরকম হচ্ছে, তো সেই মেয়েটা কি আমার কথাতে বিশ্বাস করবে, না যেটা চোখে দেখছে সেটা বিশ্বাস করবে? আমি আমার ওই একটা দিনের কথা থেকে আমি এই জিনিসটা চেঞ্জ করতে পারবো তাদের মেন্টালিটি থেকে? কিন্তু এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে মাথার মধ্যে না প্রচুরভাবে এফেক্ট ফেলে দেয়। এই বাচ্চাটা কখনোই ভালোভাবে পড়াশোনা করতে পারবে না, যতই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক না কেন, যতই তোমার মেয়ে বা ছেলে খুব ভালো স্টুডেন্ট হোক না কেন, সে কখনোই ভালোভাবে পড়তে পারবে না। তার একটা আতঙ্ক কাজ করবে, আজ বোধহয় ঘরে ঝগড়া হবে, আজ বোধহয় ঘুম থেকে উঠে দেখতে হবে এরকম ঘটনা, আজ বোধহয় কিছু একটা হয়ে যাবে। টাকা পয়সা না থাকলেও পড়াশোনা করা যায়, টাকা পয়সা না থাকলেও শান্তিতে বাঁচা যায়, টাকা পয়সা কম থাকলেও চলে, কিন্তু এরকম অশান্তির ঘরে কখনো ছেলে মেয়ে মানুষ হয় না। যারা আজকের বাবারা দেখছো, যারা আজকের এসব দেখছো, তোমরা চেঞ্জ হও, পুরুষ হও, কাপুরুষ থেকো না। বইয়ের গায়ে কেন হাত তুলবে? তোমার যদি অতিরিক্ত অ্যাঙ্গার হয় বা অতিরিক্ত তোমার ক্ষমতা রয়েছে, এক্সট্রা আওয়ারে কাজ করো। অফিস থেকে এসে মনে হচ্ছে যে আমার ক্ষমতা প্রচুর বেড়ে গেছে, আমার মানে এত ক্ষমতা হয়ে গেছে, মারতেও ইচ্ছে হচ্ছে, মানে আমার শরীরে এত ক্ষমতা রয়েছে, যাও নাইট শিফট করে আসো, আরো একটা এক্সট্রা কাজ করে আসো, ব্যায়াম করো, যোগা করো। রাগটা কিসের জন্য বইয়ের উপর ঝাড়তে হবে? পুরুষ হও। যাদের ভালো লাগবে শুনবে, কোনো অসুবিধা আমার নেই, ঠিক আছে? অনেকে আবার বলে না যে হচ্ছে যে তুমি শুধু মহিলাদের হয়ে কথা বলো, মহিলাদের কথা বলি না, সমাজটাই পুরুষাসিত সমাজ। আমি যেটা বলি পারফেক্ট বলি, ইকুয়াল কথা বলি, যেখানে মহিলাদের ভুল আছে সেখানেও বলি। অনেক এখানে মহিলারও থাকবে যারা কি করে যে ছেলে মেয়ে ছেড়ে দিয়ে একটা অ্যাপে ডান্স করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই ছেলে মেয়েটাকে, যাকে তুমি জন্ম দিয়েছো, সেই মানুষ মানে সেই বাচ্চাটাকে তুমি কি ঠিকঠাক টাইম দিচ্ছ? তাকে কি ঠিকঠাক গুরুত্ব দিচ্ছ? সে অবহেলা হচ্ছে না তো? সে অ্যাটেনশন পাচ্ছে তো? যখনই তোমার ছেলে মেয়ে অ্যাটেনশন পাবে না, সে কিন্তু উল্টোপাল্টা কাজ করবে, তার কাজ কিন্তু অন্যরকম হবে। তুমি বাচ্চাদের দোষারোপ করতে পারো না। সমাজের যেখানে প্রবলেম, সেই মানে জায়গাতে এখনই আঘাত করার প্রয়োজন রয়েছে। এবং এই সকল যে পুরুষেরা রয়েছে, সকল পুরুষেরা রয়েছে, সকল মহিলারা রয়েছে, যারা বাচ্চাদের দোষ দেয়, নিজেদেরকে বড় সাধু সাজে, তাদের বলবো যে নিজেদের ভুলটা দেখো, নিজেরা কোথায় ভুল করছো দেখো, এবং সেই জায়গাতে শুধরানোর চেষ্টা করো, না হলে ভবিষ্যৎটা পুরো অন্ধকার আমাদের জন্য। এবং এখানে অনেকেও থাকবে যারা বাচ্চারা সত্যি বদমাশ রয়েছে, বা বাচ্চারা ভালো না, মানে ভালো না বলতে কি, যাদের অ্যাকচুয়ালি যারা একটু বদমাশ টাইপের, সেরকম কিছু থাকবে, অবভিয়াসলি থাকবে, সব রকম থাকবে। কিন্তু 99% ক্ষেত্রে কি হচ্ছে, যারা এরকম ভাবে অত্যাচারিত হচ্ছে যে সকল মহিলারা, তারা কি শিখছে, তারা মানে পুরুষরা কি শেখে, মানে ছেলেরা হলে কি শিখছে, ছেলেরা হলে শিখছে যে হ্যাঁ আমার বাবাও বউকে ধরে মেরেছে, এই কথা বললে বা এরকম হলে, রাগ হলে আমি আমার বউকে ধরে মারবো। ওটা গতানুগতিক চলে আসে, ওটা কখনো স্টপ হয় না, ওটা বংশ পরম্পরায় চলে আসে। কে স্টপ করবে? তোমাদেরকে স্টপ করতে হবে, তোমাদের নিজেদের রাগ কন্ট্রোল করতে হবে। আর এখানে কি হয়, এখানে মানে পুরুষের মারাও কেন সাপোর্ট করে? কারণ তারাও মার খেয়ে এসছে, তাদেরও কোথাও একটা মানে স্যাটিসফ্যাকশন হয় যে হ্যাঁ আমিও মার খেয়েছি। ওই মারগুলো যে খেয়েছে সেটা যেন মলম লাগে যখন যখন ছেলে তার বউকে মারে, মানে ওটা একটা কি বলবো, বুঝতে পারছো তোমরা আমি কি বলতে চাইছি? তো ওই জায়গা থেকেও তাদেরকে বের করতে হবে। তোমাদের মারা যারা এরকম ভাবে অত্যাচারিত হয়েছে, তোমরা জানো, তোমরা পুরুষ হও কি মহিলা হও, তোমরা আগে যাও সেই জায়গাতে, আগে মলম মানে মলম বলতে কি, সেই জায়গাতে তোমাদের মাকে সাইকোলজিস্ট মানে যারা রয়েছে তাদের কাছে নিয়ে গিয়ে, বা তোমরা যদি নিজেরা পারো তাদের সাথে ভালোভাবে কথা বলে সেই জায়গাটা হিল করার চেষ্টা করো, যাতে তারা বংশ পরম্পরা এই জিনিসটাতে সাপোর্ট না করে। তো সেই জিনিসগুলো তোমাদের এই সময় দরকার রয়েছে। এই সময় এমন সিচুয়েশন আমাদের নেই আর, যে আমাদের এই সময় চুপচাপ হাতে হাত রেখে বসে থাকলে হবে। এই জিনিসগুলোর বিরুদ্ধে কবে আওয়াজ উঠবে, কবে মানুষ বলবে এগুলো? না বললেই খারাপ, বললে খারাপ তো হবেই, তা বলে বলবো না, চুপ করে থাকবো? সম্ভব না। এবং এই মানে আমি হয়তো এই জিনিসগুলো এখন না হয় আরো কিছু সময় পরে বলতাম, কিন্তু এই বাচ্চাগুলোর সাথে আমার যে কথাবার্তা, যে লাস্ট কনভারসেশন, সেই জিনিসটা কিন্তু আমাকে আরো বেশি মানে কিছু করার নেই আমার, আমি না বলে থাকতে পারলাম না। তো তোমাদের এই সময় স্টপ করার প্রয়োজন। এবং এটা এরম না যে হ্যাঁ বাচ্চাটা বলে দিল বলে সেই বাচ্চাটা খারাপ হয়ে গেল বা কিছু। ব্যাপারটা হচ্ছে সেই বাচ্চাটাকে বকা না, যে কেন বললো, বকা কাদের দরকার রয়েছে? যে মারছে সে ভুল করছে, বাচ্চার তো কোনো দোষ নেই। কিন্তু এরা কি করবে, এরা আবার বাচ্চাটাকে এমন করে বকাবে, এমন করে বকবে, এমন করে বোঝাবে, সে বাচ্চাটাও ভয় পাবে অন্য কারোর সাথে কথা বলতে। এইভাবে কি হয় জানো তো, এই সকল বাচ্চারা যাদের বাবা মা মানে মারা অত্যাচারিত হয়েছে ছোট থেকে, সেই সকল মেয়েরা, স্পেসিফিক্যালি মেয়েরা, কখনো যে কিন্তু বাইরে খুব চট করে রাস্তা পার হতে পারে না, ভয় পায় সব জিনিসে, বা কি হয় তাদের মধ্যে খুব অ্যাংজাইটি কাজ করে, তারা কারোর সাথে কথা বলতে গেলে বুঝতে পারে না যে কি কথা বলবে, কারণ তারা তো সোশ্যালি অ্যাক্টিভ না, তাদেরকে তো মিশতে দেয়নি। কেন মিশতে দেয়নি? কারণ ঘরের কথা বেরিয়ে যাবে। তো বিভিন্ন কিছুর সাথে বিভিন্ন কিছু কানেক্টেড। তো তোমরা যারা এখনো পর্যন্ত, যে সকল পুরুষেরা আজকে দেখছো, যে সকল ওয়াইফেরা দেখছো, এই ভিডিওটা অবশ্যই দেখাও। এবং এটা এমন একটা জিনিস যারা তোমার ছেলেদেরকে এইভাবে মানুষ করছো, তোমরা তোমার ছেলেরা এরকম ভাবে মানুষ হচ্ছে, এখন থেকে চেঞ্জ করো। বিয়ের পরে যে কোনো পুরুষ বদলায় না। মহিলারা হয়তো মানে পরিস্থিতির চাপে কিছু কিছু মহিলা বদলে যায়, সবাই বদলায় না, কিন্তু পুরুষেরা কোনোভাবেই বদলায় না।
এবং বয়স যত বাড়ে তাদের অত্যাচার আরো তত বাড়ে। তো সেই জায়গাতে এখনই স্টপ হওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, তো এরা ছিল তোমাদের জন্য যাদের জানার প্রয়োজন খুবই, যাদের ছোট বাচ্চা রয়েছে এবং তোমরা টেনশনে রয়েছো। এটাও কিন্তু একটা বড় একটা কারণ আমাদের সমাজের, যেটার উপর অবশ্যই আমাদের মানে ফোকাস দেওয়ার প্রয়োজন এই সময়। তো আর দেখে নেব তোমাদের জন্য কি আসছে। তো তোমাদের জন্য অবভিয়াসলি কোনো পার্সন আসতে চলেছে তোমাদের জীবনে, যে তোমাদের জন্য নতুন কোনো পসিবিলিটিস ওপেন আপ করবে, পথ খুলবে তোমাদের জন্য যে গুড লাক তোমরা কিন্তু পেতে চলেছো। দেখো একদম 100% যে কোনো পার্সন তোমাদের জীবনে আসতে চলেছে, যে পার্সনটা কোনো স্ট্রেঞ্জারও হতে পারে, বা এটা কোনো এমন পার্সন হতে পারে যে কোনো ওয়ার্ক এরিয়ার হতে পারে তোমাদের, বা তোমাদের কাজে কোনো রকম সাহায্য করতে পারে, যে তোমাদেরকে কোনোভাবে কিন্তু হেল্প করবে। এবং এই পার্সনটা মানে যে তোমাদের লাইফে আসতে চলেছে, সেই পার্সনটা কোনো রকমভাবে সেই পার্সনগুলোর খবর তোমাকে দেবে যারা তোমাদের বিরুদ্ধে আগে কাজ করেছিল। টাকা পয়সা কোনো রকমভাবে আসতে চলেছে। টাকা পয়সা নিয়ে তোমাদের যদি চিন্তায় থাকো তোমরা, অবভিয়াসলি 100% তোমাদের জন্য টাকা পয়সা আসতে চলেছে। একদম প্রসপেরিটি, গুড লাক, অ্যাবেন্ডেন্স সব কিছু তোমাদের লাইফে আসতে চলেছে। এই কারণে হতে পারে যে তোমাদের সব কিছু এত ভালো দেখে কোনো শত্রুরা তোমাদের বিরুদ্ধে কাজ করতে পারে, কিন্তু তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি খবর পেয়ে যাবে যে কে কাজ করছে তোমাদের বিরুদ্ধে। কোনো ওল্ডার ওমেন যে তোমাদের লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে, সেই পার্সনটা এই সময় কিন্তু শরীর অসুস্থ তাদের, এবং তারা ডিপ্রেশনে রয়েছে। ওকে, এবং তাদের সাথে কোনো রকম প্রচুর পার্সনের খুব ঝগড়াঝাড়ি চলছে। এটা কোনো ওল্ডার পার্সন, এটা কোনো তোমাদের শাশুড়ি মা হতে পারে, নিজের মা হতে পারে, এটা কোনো এরকম টাইপের কোনো পার্সন হতে পারে। তোমাদের জীবনে কিন্তু খুব ভালো হ্যাপিনেস মানে খুব ভালো সময় আসতে রয়েছে। এই পার্সনটা কোনো রকমভাবে, এই ওল্ডার ওমেনটা কোনো রকমভাবে তোমাদের সম্পর্কের ওপর প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করিয়েছিল। কোনো বিষয় নিয়ে তোমরা যদি খুব চিন্তায় থাকো, তো তোমাদের একটা এই সময় লেসন লার্ন করানো হচ্ছে। এই যে ফ্রাস্ট্রেশনটা তোমরা হয়তো ফিল করছো, হয়তো কোনো সিচুয়েশন এমন চলছে তোমাদের মনে হচ্ছে ফ্রাস্ট্রেটেড ফিল করছো, তো তোমাদের এই সময় একটা লেসন লার্ন করার রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের জীবনে কিন্তু হ্যাপিনেস 100% আসতে চলেছে। তোমাদের চিন্তা করার কিছু নেই, শুধু এটা একটা লেসন তোমরা লার্ন করছো, তো বেশি ফ্রাস্ট্রেটেড ফিল করার কিছু নেই। ওকে, তোমরা যেটা নিয়ে চিন্তায় রয়েছো সেটার ক্ষেত্র থেকেই একটা ভালো গুড নিউজ তোমরা পাবে। তোমরা অনেকে লায়ন দেখছো প্রচুর পরিমাণে, এটা একটা সাইন যে তোমরা যেটা নিয়ে চিন্তায় রয়েছো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সলভ হতে চলেছে। খুব হ্যাপিনেস তোমাদের লাইফে আসতে চলেছে, এটা একদম 100% আমি মেসেজ পাচ্ছি। মানে এটা ব্লেসিংসই বলতে পারো তোমাদের এক প্রকারের। তোমাদের জন্য গাইডেন্স আমি দেখে নেব। তোমাদের লাইফে পরিবর্তন আসতে চলেছে, টাইম টু গো। নাম্বার 12 বা 3, 45 বা 9 বা 10 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আমি পাচ্ছি যে এমন একটা সিচুয়েশন যেটা বারবার রিপিট হচ্ছিল, তোমাদের জন্য গাইডেন্স, সেই সিচুয়েশন থেকে তোমাদেরকে পুরোপুরি ভাবে বেরোতে হবে। এটা হতে পারে তোমরা হয়তো সেই সকল মানুষদের সাথে কথা বলতে পারো, নো ম্যাটার, কানেকশন হয়তো আছে, মুখে কথাবার্তা হয়, কিন্তু ইমোশনালি মেন্টালি কাট হতে হবে পুরোপুরিভাবে। টাইম টু গো, এবার কিন্তু যেতে হবে। এবং তোমাদের যে ফেমিনাইন সাইড রয়েছে, নাম্বার 2 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ফেমিনাইন যে সাইডটা রয়েছে সেটার সাথে অনেক বেশি কানেক্ট হতে হবে। মানে তোমরা অনেক বেশি সেলফ কেয়ার রুটিন এইসবের মধ্যে কিন্তু আসার প্রয়োজন রয়েছে তোমাদের। এবং আমি যেটা পাচ্ছি তোমরা এমন একটা সিচুয়েশনে আসতে চলেছো যেখানে তোমাদের কাছে সবকিছু থাকবে। মানে একটা বলে না যে সমুদ্রের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হয়েছে, হতে পারে এই জন্য তোমরা হয়তো কোনো রকম ভাবে অনেক বেশি এভিলাই অ্যাট্রাক্ট করতে পারো, বা তোমাদের লাইফটা হঠাৎ করে ভালো পরিবর্তন হচ্ছে, সেই কারণে অনেক মানুষ তোমাদের উপর জেলাস হতে পারে। কারণ এই দুটো কার্ড সেটাকে ডিনোট করছে, তোমাদের যে গুড লাকটা আসছে সেটার ওপর কিন্তু অনেকেই আগের থেকে নজর দিয়ে রেখেছে এবং তোমাদের যে গুড লাকটা আসবে এবং তোমরা কিছু ভুল ডিসিশন নেবে এবং তারা সেই সুযোগে একটা কাজ করে ফেলবে, মানে সেই সুযোগটা ইউজ করবে, সেই রকম টাইপের চিন্তা ভাবনা রয়েছে। আমি একটু দেখে নেব। এটা কোনো পুরনো কোনো পার্সন তোমাদের লাইফে
রয়েছে এবং তাদের হয়তো কোনো এরকম স্টুপিড কোনো অফার তোমাদের দিতে পারে। এবং এই যে যেটা বললাম 7 অফ কাপস, অনেক কিছু আসতে চলেছে তোমাদের মধ্যে এবং সেই অনেক কিছুর মধ্যে তারা একটা এমন কিছু জিনিস দিয়ে দেবে যেটা তোমাদেরকে প্রবলেম দিতে পারে। এবং তোমাদেরকে, তোমরা 5 প্রচুর দেখবে এই সময়, 7 দেখবে যখন এই পার্সন তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো তোমাদের দরকার রয়েছে তারা যে জিনিসগুলো দেবে সেই জিনিসগুলোকে খুব ভালো করে বিবেচনা করা, তারা কি দিচ্ছে। ওকে, তো হতে পারে প্রথম তোমাকে তোমার প্রয়োজনীয় জিনিস দিল, তারপরে আস্তে আস্তে তোমার যাতে ক্ষতি হয় সেরকম কিছু দিতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা ভেবে চিনতে, মানে বিশ্বাস না করে যেমনভাবে চলছিলে সেভাবেই চলবে, যে আপনজন বলে যা ইচ্ছে মানে মেনে নেবো তা না। যেটা বললাম 5 প্রচুর পরিমাণে দেখবে, খুব মানে চালাকি চতুরতার সাথে বেরিয়ে যাবে। এটা ভাববে না যে তারা হৃদয় তাদের ব্রেক করে দিলাম, মানে আমার এই কথাটাতে তাদের কষ্ট হয়ে যাবে কারণ এত ভালো করে আমার সাথে মিশলো, দুটো মিষ্টি কথা বলে দিল। ভুলে যাবে না পাস্টে কি করেছে। এরা জাস্টিস 100% পাবে এবং এদের চাইল্ডের লাইফে কিছু প্রবলেম হবে, একদম 100% জাস্টিস পাবেও, এতে কোনো সন্দেহ নেই। মানে এরা তো মানে বন্ধ করেনি না, এদের চিন্তা ভাবনা তো এদের চেঞ্জ হয়নি, কিছু হয়ে যাক তো কিছু করার নেই তোমার। তো যে অপশন যে জিনিসগুলো দিতে চাইছে এরা বা দেবে, খুব ভেবে চিন্তে নেবে কিটা নেওয়ার আর কিটা নেওয়ার না। ওকে, ডিসিশনটা ঠিক যেন নাও, কারণ তোমাদের গুড লাক তোমাদের সাথে রয়েছে, ভাবার কিছু নেই। শুধু এই এক্সট্রা যে ঝামেলা, আর এই পার্সনগুলোকে তোমরা চেনো এরা কে, তো অত ভাবার কিছু নেই। শুধুমাত্র যে জিনিসগুলো নেবে খুব ভেবে চিন্তে নেবে, সেটা যে কোনো কিছু হতে পারে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।